একাদশী কেন করবেন একটু শুনবেন। বিজ্ঞান বলছে যে মেশিন যেমন 7 দিন চলতে চলতে একদিন রেস্ট দিলে মেশিনটা আরো শক্তিশালী হয়। যেমন দেখবে একটা কোম্পানিতে মেশিন চলছে, 7 দিন একদিন ছুটি থাকে, তার মানে কি? জোরে বলুন, তার মানে কি? মেশিনটাকে রেস্ট। 15 দিন পর পর আপনারা এই মেশিনটাকে রেস্ট দেবেন, এই মেশিনটা শক্তিশালী হবে। এত সোজা নয়, পূর্বপুরুষরা এমনি তৈরি করে নেয়। মুসলমান সমাজে দেখবেন এখন রোজা চলছে, 30 দিনে 30টা রোজা রাখে, ভোর 4টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, জল তো দূরে কথা, থুতু পর্যন্ত গেলেন। কি কঠিন ব্রত চিন্তা করুন। আর আমাদের একাদশীর দিনে আপনি ফল খেতে পাবেন, সবজি খেতে পাবেন, দুধ খেতে পাবেন, শরবত খেতে পাবেন, অনেকে সাবুদানা খেতে পাবেন, পাকা কলা খেতে পাবেন, মিষ্টি খেতে পাবেন, তবু একাদশী করবেন না। না না, হাসি নয়, এগুলো আমাদের লজ্জার ব্যাপার। একটা মুসলিমদের ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করুন, তুই রোজা রেখেছিস? দেখবেন বলবে হ্যাঁ। আমি চেন্নাইয়ে গিয়েছিলাম আজ থেকে 10 বছর আগে চিকিৎসা করার জন্য মায়েরা। তো যে মুসলমান ডাক্তার অপারেশনের জন্য আমাকে বলেছিলেন, তাকে তখন রোজা চলছিল, জিজ্ঞেস করলাম স্যার আপনি রোজা রাখেন? বলে হ্যাঁ। বলে কেন? বলে আমি তো ছোট থেকে আমার মা বাবা শিখিয়েছে। তো তাহলে যিনি ইংল্যান্ড ফেরত আমেরিকা ফেরত ডাক্তার, তিনি দেখুন রোজা রাখতে পেরেছে। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের যদি কেউ চাকরি বাকরি করে, ওকে জিজ্ঞেস করুন একাদশী করো, ওসব মা কাকিমার করে, আমাদের ওসব করা কি ব্যাপার আছে? না না, হাসি নয়, এটা আমাদের লজ্জা। বিচার করবেন আমার কথাগুলো, এগুলো আমাদের লজ্জা। বড় বড় অফিসারকে জিজ্ঞেস করবেন একাদশী করেন, ওসব ভাবধাই না, ও বুঝি না কি জিনিস। তারপরে মা বাবা বোঝাই না। আমি আপনাদের বলতে চাই, শান্তি যদি পেতে চান, আপনাদের কাছে নিবেদন রইল, অন্তত আপনাদের একাদশী প্রতি মাসে 2টো করে করা দরকার আছে। একাদশী করবেন কেন একটু শুনে। একাদশী করবেন কেন? একদিন পাপ কেঁদে কেঁদে বলল ভগবানকে, প্রভু একাদশীর দিনে যদি পাপ কেউ না খায়, তাহলে একাদশী যদি অন্ন খায় তাহলে পাপ হয়, তাহলে আমি কোথায় যাব? বলছে যদি কেউ অন্ন খায় তবে পাপ হয়, অন্নের মধ্যে তুমি থাকবে। এই জন্য অন্নের মধ্যে পাপ লুকিয়ে থাকে। তাই একাদশীতে পঞ্চশস্য খেতে নেই, চাল, গম, জব, সরিষা, ডাল, এই 5টা জিনিস কিন্তু একাদশীর দিনে খেতে নেই, বাকি সব খাবেন। নির্জলা একাদশী করতে পারলে খুব ভালো, যদি না করতে পারেন তাহলে ফলমূল খাবেন, সবজি খাবেন। আর যদি তাও না করতে পারেন, মনে করেন একটু ভালো করে করবো, তাহলে শুধু ফলমূল খাবেন, তবু একাদশী করবেন। একটা বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চা নেমে যায়। বাবা মা যদি না করে, বাচ্চা শিখবে কি করে? একটা বাচ্চা তো বাবার কাছ থেকে শিখবে যে কেমন ভাবে চলতে হয়, কেমন করে বলতে হয়। আমি একটা প্রমাণ আপনাদের দিয়ে যাই, সবাই মন দিয়ে শুনে নিন মায়েরা। মা যদি ভালো হয়, মায়ের আচার যদি ভালো হয়, তাহলে বাচ্চার বিচার ভালো হয়। বাবা সব সময় পয়সার জন্য বাইরে ঘুরে বেড়ায়, মাকে দায়িত্ব নিতে হবে ছেলে মেয়েকে মানুষ করার জন্য। সবাই টাকা দেবে। একটি মেয়ের 18 বছর বয়স, বিয়ে হয়ে গেল, কাঁদছে, কেঁদে বলছে মা বাবা তোমাদের ছেড়ে থাকবো কি করে? সঙ্গে সঙ্গে মা বাবা বলছে খুকি তুই কাঁদিস না, 1 মাস পর পর তোর কাছে যাবো, তবে তোর কাছে একটা নিবেদন রইল। বলে কি? তুই শ্বশুর বাড়ি যাবি, শ্বশুর মশাইকে ভালোবাসবি, শাশুড়ি মাকে ভালোবাসবি, স্বামীকে ভক্তি করবি, এটা কিন্তু কথা রাখিস মা। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কথা রাখবো। কিন্তু মেয়েটি গিয়ে 7 দিন পর থেকে ঝগড়া আরম্ভ করল। ছেলের বাবা ফোন করে বলছে মেয়ের বাবাকে, আপনার ছেলে এসে আপনার মেয়ে এসে থেকে ঝগড়া করছে। মেয়ে যখন আত্মমঙ্গল করতে এলো, মেয়ের মা তখন বলছে, মেয়ের বাবা বলছে তোকে বারবার করে বললাম ঝগড়া করিস না, ঝগড়া করিস না, তুই তাও ঝগড়া করলি। মেয়েটার উত্তর শুনুন, চমকে যাবে। মেয়েটার অদ্ভুত উত্তর। মেয়েটার মা বলছে তোকে বারবার করে সেদিন বললাম ঝগড়া করিস না, ঝগড়া করিস না, ভক্তি করবি, আর তুই ঝগড়া করবি। মেয়েটা বলছে মা 18 বছর ধরে বাড়িতে যেটা শিখলাম সেটা করব, না শেষ দিনে যেটা শেখালে সেটা করব? তার মানে কি? 18 বছর ধরে তো দেখলাম তুমি দাদু ঠাকুমার সঙ্গে খালি ঝগড়াই করে গেলে, আমি তো ঝগড়া শিখলাম, শেষ দিনে ভালো শিক্ষা দিয়ে কি লাভ আছে? আমি আপনাদের বলতে চাই, মায়ের চলা যেমন হবে, মায়ের বলা যেমন হবে, মায়ের দেখা যেমন হবে, বাচ্চার দেখা তেমন হবে। বাবা তো সবসময় পয়সার জন্য বাইরে যাবে, মা বাচ্চাকে চলাবে, বলাবে, কথা বলবে। মায়ের চলা বলা দেখা যদি খারাপ হয়, বাচ্চা খারাপ হবে 100%। এই জন্য বারবার বলবো মায়েরা, আপনারাই পারেন ছেলেগুলোকে তৈরি করে দিতে, একাদশী শেখান। 8 থেকে 80 বছর পর্যন্ত সবার। আবার কখন করবেন? বুড়ো হবেন। আরে বাবা, ফুল যখন গাছে শুকিয়ে গেছে ওটা গোবিন্দ সেবায় লাগে, যখন ফুল তত্তাজা থাকে গোবিন্দ সেবায় লাগে। শুধু এই ঝাড়খণ্ড দেখলে হবে না, আমি তো পশ্চিমবাংলার কোনো জেলাটাই বাদ নাই, সব জেলা আমার হয়ে গেছে।
পশ্চিমবাংলা বাইরে রাজ্যে রাজ্যে আমি যাই, আপনি চিন্তা করতে পারবেন না, বাড়ি বাড়ি বাচ্চাগুলো একাদশী করছে, 16-17 বছর ছেলেগুলো একাদশী করছে। এখানে অনেক ছেলে আছে, কম বয়সে ছেলে আমি দেখতে পেয়েছি, তুলসীর মালা তিলক নিয়ে এখানে বসে আছে। তার মানে কি একাদশী মা বাবা শিখিয়ে দিয়েছে। আপনি মা হয়েছেন, বাবা হয়েছেন, আর কতদিন এরকম করে থাকবেন? বাচ্চাকে কি শিক্ষা দিয়ে যাবেন? আপনি কি ভাবছেন বাচ্চা জন্য লাখ লাখ টাকা রেখে দিলাম, সম্পদ রেখে দিলাম, বাচ্চাকে কেমন তৈরি করে? এইরকম না, এইরকম। যদি এরকম তৈরি করে যান শেষ দিনে আপনার বাচ্চা দেখবে, আর যদি এরকম তৈরি করে যান নিতাই গৌর বলে হয়ে যাবে। শুধু পড়াশোনা করে চাকরি পেয়ে গেল, বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখে দিল, ওর কোনো দাম নাই। কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে গেলে আগে আপনাকে কৃষ্ণ ভক্ত হতে হবে, নাহলে আপনার ছেলে তৈরি হবে কি করে? ওই জন্য বারবার প্রত্যেকটি মাকে বলে গেলাম যে আপনার কৃষ্ণ ভক্ত একাদশী করুন। মায়েরা একাদশী দিনে যত কম খাবেন তত ভালো। দুবার খেতে হয় মাত্র। একাদশী দিনে বারবার খাবেন না, দুবার খাবেন। একবার স্নান করে, একবার সন্ধ্যাবেলায় সবার আগে, এই রাত্রিবেলায় একবার খাবেন, দুবার খাবেন। একাদশী দিনে পেটটাকে 4 ভাগ করলে যে 1 ভাগ খেতে হবে, 1 ভাগ জল রাখতে হবে, 2 ভাগ ফাঁকা রাখতে হবে, এরই নাম একাদশী। আর আপনি বিভিন্ন রকম খেয়ে গলা ভর্তি করে নিলেন, ওর নাম একাদশী কিন্তু নয়। একাদশী মানে যত মুখ ঝুটা কম করবেন তত ভালো। একাদশী দিনে শর্ত করতে হবে, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, তবে তো একাদশী করা সার্থক হবে। একাদশী দিনে অনেক খাওয়া নয়। একাদশী দিনে যদি কেউ নির্জলা থাকে ওটা উত্তম একাদশী, যদি কেউ ফল ফুল খায় ওটা মধ্যম একাদশী। আর আমি একবার একাদশী মালদাতে ছিলাম, ও তো আমাকে 1000 রকমের খাবার দিয়েছে। এমন বাবার এই তো উত্তম মধ্যম কিছু নয়, সব তো ধমাধম একাদশী। ধমাধম একাদশী করবেন, উত্তম একাদশী করবেন, তবে তো আপনার লাভ আছে। ধমাধম একাদশী করবেন। আমি আপনাদের বারবার বলবো মায়েরা, একাদশী করুন, দেখবেন আপনাদের লাভ আছে। একাদশীর দিনে যত আপনি নীরব থাকতে পারবেন, ভক্তি থাকবে, আপনার সন্তান ভালো তৈরি হবে, সংসার আনন্দে। আপনারা এইটা ভেবে নিয়েছেন যে স্যার টাকা রোজগার করবো, টিভি দেখবো, আনন্দ করবো, ঘুরে বেড়াবো, এটা জীবন নয়। ও তো পশুদেরও হয়। আপনি যেটা করছেন না, পশুগুলো এরকম অনেক কিছু করে। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, আমি মানুষ, আমার জীবনটাকে পরিবর্তন করতে হবে। এই জন্য বারবার বলে গেলাম মায়েরা, জীবনকে আপনারা পরিবর্তন করুন, জীবন সুন্দর হবে। যদি কাম ক্রোধ থেকে কেউ চুপ থাকতে চান, শান্ত থাকতে চান, গোবিন্দের স্মরণ করলে কালীনাগ কিন্তু দমন হয়ে যায়। আচ্ছা, একটা কথা বলে রাখি, দেখবেন কালীনাগ যে কালীদহের জলে বাস করে না, এমন বিষ ঢালতে শুরু করেছে, ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় একবারে থরথর করে কাঁপতে কাঁপতে মরে যায়। আচ্ছা, আপনাদের জামতলাতে প্রচুর পুকুর আছে, আমাদের তো আমি যেখানে বাস করি সেখানে পুকুর আছে, কিন্তু বলবো অনেক পুকুরে দেখবেন পদ্ম ফুল থাকে, ওখানে সাপ থাকে, ওটার নাম পদ্মনাগ। অনেক সময় দেখবেন পদ্ম ফুল তুলতে গিয়ে পদ্ম নাগের কামড়ে অনেকে মারা যায়, যাই না? একবারে পারে উঠতে উঠতেই মারা যায় বিষের এতটাই। তাহলে যে পুকুরে পদ্মনাগ থাকে সেই জলটা বিষ হলো না, কিন্তু কালীদহের জলে কালীনাগ থাকে, ওই জলটা বিষ হলো কেন? প্রমাণ আছে। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিয়েছে, কালীনাগ কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। ভগবান বলল, কালীনাগ আমি তোমাকে উদ্ধার করতে পারবো না। কালীনাগ মনে মনে ভাবলো, তোমার সঙ্গে প্রেম করে তোমাকে যদি না পাই, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করবো। মায়েরা, ভগবানের সঙ্গে যদি কেউ প্রেম করে না পায়, ভগবানের সঙ্গে শত্রুতা করেও ভগবানকে পাওয়া যায়। প্রমাণ দেখবেন আপনারা সবাই সবাই। কৃষ্ণকে জন্ম দিয়েছিল কে? জোরে বলুন, কে জন্ম দিয়েছিল? দৈবকী। আচ্ছা, লালন পালন করেছিল কে? মা যশোমতী। তাহলে কৃষ্ণকে জন্ম দিল দৈবকী, লালন পালন করলো যশোমতী, কিন্তু কৃষ্ণ কোলে লয়ে মরতে পারলো না। যে কৃষ্ণের সঙ্গে শত্রুতা করলো সে কৃষ্ণ কোলে লয়ে মরলো। বলুন তো সেই মেয়েটা কি? জোরে বলুন কি? হ্যাঁ, আমার না এলো হতো, আপনারা যা জানেন দেখছেন, পুতনা। তো সবাই শুনবেন মায়েরা, পুতনা কিন্তু স্তনে বিষ মাখিয়ে কৃষ্ণকে মারতে গিয়েছিল। তো যখন মারতে গিয়ে, খুব গভীর তত্ত্ব আছে কিন্তু মার্মিক কথা, কীর্তন শুনতে গেলে যদি মন দিয়ে শুনতে পারেন, আপনার জীবন পরিবর্তন হবে। কি বলছেন? একবারে পাক্কা জীবন পরিবর্তন হবে, একবারে পাক্কা জীবন পরিবর্তন হবে যদি কীর্তন ঠিক মতো আপনার শুনতে পারেন, মন দিয়ে হৃদয় দিয়ে শুনতে পারেন, আপনার লাভ আছে। পুতনা স্তনে বিষ মাখিয়ে কৃষ্ণের কাছে গিয়ে বলল, কৃষ্ণ কই? কৃষ্ণকে ধরবো, কৃষ্ণকে মারবো, কৃষ্ণকে ধরবো, কৃষ্ণকে মারবো। ভগবান বললেন, তোমার মনের ইচ্ছা পূর্ণ করবো, কারণ তুমি আমাকে ধরবে মারবে, আমি তোমার ইচ্ছা পূর্ণ করবো। আচ্ছা বাবা, এইদিকে এইদিকে। কৃষ্ণ যখন কৃষ্ণকে কোলে নিয়ে যখন পুতনা বসে আছে, তখন কৃষ্ণ কিন্তু পুতনার কোলে চোখ দুটো মুজে দিয়েছিল। অনেকে বলতে চাইছে যে কৃষ্ণ যখন পুতনার কোলে চোখ দুটো মুজে দিয়েছিল, তাহলে কৃষ্ণ ভয় পেয়ে গিয়েছিল। না, ভয় পায় নাই। কি হয়েছিল বলুন তো? আসলে কৃষ্ণ চোখ মুজে চিন্তা করছে, মা তুমি তো স্তন আমার মুখে দিতে এসেছো, তাহলে তুমি তোমার মা, তুমি বিষ দাও আর অমৃত দাও, তুমি তোমার মা।
তো তুমি যেহেতু তোমার স্তনযুগল আমার মুখে দেবে, তাহলে তুমি আমার মা, তোমাকে আমি কোথায় পাঠাবো, স্বর্গে না নরকে? এই জন্য চোখ দুটো মুজে দিয়েছি। খুব গভীর গভীর কথা আছে কিন্তু। তো সবাই লক্ষ্য করো মায়েরা, যেই না পুতনা স্তনটা দিয়েছে গোবিন্দের মুখে মারবার জন্য কৃষ্ণকে, কৃষ্ণ পুতনার স্তনে মুখ দিয়ে যে না জোরে টান মেরেছে, অমনি পুতনার প্রাণটা যখন বেরিয়ে যাবে, পুতনা কৃষ্ণের কাছে কি আবেদন রাখলো দেখুন, প্রভু আমি জানি তোমার আমার স্তনে আমি বিষ মাখিয়ে তোমাকে মারতে এসেছি, আমি জানি আমার প্রাণ বেরিয়ে যাবে এখন, কিন্তু আমি সহজে মরতে চাই না, একটা আবেদন তোমার কাছে আছে, তবে মরবো। বলে কি আবেদন? আমার প্রাণটা বেরোবার আগে আমি তোমার চোখের দিকে তাকিয়ে থাকবো, আমার চোখ থেকে 2 ফোঁটা জল তোমার চরণে পড়বে, তখন আমার প্রাণ বেরোবে, তার আগে আমার প্রাণ বেরোবে। কি সুন্দর আবেদন দেখুন, মরছে, মরার আগে বলছে আমি তোমার চোখের দিকে তাকিয়ে থাকবো, আমার চোখ থেকে 2 ফোঁটা জল তোমার চরণে পড়বে, তবে আমি মরবো, তার আগে কিন্তু আমি মরবো না। আচ্ছা, এর একটা প্রমাণ আছে। এই যে আপনার দুর্গা পূজা দেখতে যান, কিছু মনে করবেন না, দুর্গা পূজা হয় তো অসুরের কি দরকার? খুব যুক্তি কথা বলেন। একজন আমাকে বলছে, দাদা আপনি তো কীর্তন করেন, তো দুর্গা পুজো তো হয়, তো অসুরটার কি দরকার? পুজো হচ্ছে দুর্গা, অসুরের কি দরকার? সত্যি আপনাদের মনে জাগে না যে অসুরের কি দরকার? কিন্তু অসুরটা কেন দরকার বলে রাখি মায়েরা, শুধু অসুরটা মা দুর্গার চরণে নাই, জানতে হবে হিন্দু জাতি বুঝলাম না, পুজো দিয়ে চলে এলাম, ফুল পুষ্প দিয়ে চলে এলাম, বুঝলাম না কেন কি হলো। আসলে অসুরটা যখন চিরকাল ধরে মা দুর্গার সঙ্গে যুদ্ধ করেছে, যখন অসুরকে মা দুর্গা বধ করছে, মৃত্যুর আগে অসুরটা কেঁদে কেঁদে বলছে, মা সারা জীবন তো আমি তোমার সঙ্গে শুধু শত্রুতা করেছি, ঝগড়া করেছি, বিবাদ করেছি, আজ আমি তোমার হাতে মরবো, তো মরার আগে তোমার কাছে একটা মিনতি আছে, তোমাকে হ্যাঁ বলতে হবে, তবে মরবো, তাহলে মরবো না। অসুরকে বললো, বল তুই কি চাস? অসুর বলল, মা তোমার যেখানে যেখানে পুজো হবে তোমার চরণ তলে যেন আমি থাকি, ঠাকুর মশাই যখন ফুল পুষ্প দেবে তোমার হাতে তোমার চরণে, সেই চরণের ফুল আমার মাথায় পড়লে আমি অসুর কুল থেকে মুক্তি হয়ে যেত। এত সোজা নয়, কি মার্মিক মার্মিক কথা দেখুন মায়েরা। তো শত্রুতা করলো কি, কালিয়ানাগ মনে মনে ভাবছে, তাহলে তুমি যখন আমাকে এখান থেকে উদ্ধার করো, আমি বিষ ঢালতে শুরু করবো, জলটা বিষ হয়ে যাবে, এই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় ছটফট করবে, আর যখনই ছটফট করবে তখন তুমি কি করবে? তুমি ছুটে আসবে, আর তুমি ছুটে এলেই আমি এখানে তোমার চরণে পেয়ে যাব। ভক্ত যদি কষ্ট পাই ভগবান সহ্য করতে পারে না, কিছু মনে করবেন না। আপনি যখন বিপদে পড়বেন তখন ভগবানকে ডাকবেন, বিপদে না পড়লে কেউ ভগবানকে ডাকতে চায় না। এইদিকে রাত্রিবেলায় আমার বাড়ির দরজায় ধাক্কা দিচ্ছেন, আপনাকে আমি চিনি না, বললেন 10,000 টাকা ধার দাও, আমি আপনাকে দেব না, কারণ চিনি না। কিন্তু আপনার সঙ্গে আমার খুব পরিচয় থাকে, আপনাকে আসতে হবে না, হ্যালো করলে আপনার বাড়ি টাকা পৌঁছে যাবে, কেন আপনার সঙ্গে আমি সম্পর্ক করেছি। গোবিন্দের সঙ্গে সম্পর্ক নাই, গোবিন্দের নাম হবে তুমি শুনবে না, আর বিপদে পড়বে তখন বলবে, হে গোবিন্দ তুমি বাঁচাও, বাঁচাবে কেন? সম্পর্ক তুমি রাখবে। এইদিকে এইদিকে সম্পর্ক, তুমি ভগবানের সঙ্গে সম্পর্ক রাখবেন, দেখবেন ভগবান আপনাকে বাঁচাবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে বসে আছে। আচ্ছা, টাকার ওপরে একজন মহাপুরুষের ছবি আছে, তার নাম কি জোরে বলুন? টাকার ওপরে একজন মহাপুরুষের ছবি আছে, জোরে বলুন। বিদ্যাসাগর? কানে কম শুনি, জোরে বলুন। মহাত্মা গান্ধী? আচ্ছা, মহাত্মা গান্ধীকে দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু বিচার করেছেন মহাত্মা গান্ধীর চরিত্র কেমন? মহাত্মা গান্ধীকে টাকার উপরে রাখলো কেন? অনেক তো মহাপুরুষ ছিল, কিন্তু তাকে রাখলো না কেন? এই মহাত্মা গান্ধীর কাহিনী শুনবেন ছোট্ট করে। এই মহাত্মা গান্ধী ছিল এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে 1 ঘন্টা গীতা পড়তো। এইদিকে 1 ঘন্টা গীতা পড়তো। যদি কেউ জিজ্ঞেস করে তোমার মা কে, বলে আমার জন্মদায়িনী মা আছে, আর গীতা একটা মা, গীতাকে মা বলতো, জন্মদায়িনী মাকে মা বলতো। এই জন্য বারবার বলবো মায়েরা, এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ইনি ছিলেন কে? মহাত্মা গান্ধী। তিনি গীতা পড়তেন, আর পড়তে বলতে বলতেন, আমাকে সম্পদ দিও না, বিপদ দাও। এই পৃথিবীতে এমন মানুষ আছে কেউ বলবে যে আমাকে বিপদ দাও গোবিন্দ? কেউ বলে না। কে বলেছিল? কে? মহাত্মা গান্ধী। প্রভু আমাকে বিপদ দাও, সম্পদ দিও না। কেন? সম্পদ দিলে তোমাকে ভুলে যাব, আর বিপদ দিলে তোমাকে মনে রাখতে পারবো। কি সুন্দর কথা দেখুন। আপনারা যারা মহাভারত পড়েছেন তাকে সেখানে দেখবেন কুন্তি পর্যন্ত কৃষ্ণকে বলছে, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, কৃষ্ণ যখন চলে যাচ্ছে কুন্তিকে প্রণাম করে, তখন বলছে, পিসি আমি যাই। বলুন তো মায়েরা,
বলুন তো আপনারা, আপনার ছেলে যদি বাইরে যায় আপনাকে প্রণাম করে আসি বলে না যাই বলে? জোরে বলুন। যদি যাই বলে আপনারা কি বলবেন? খোকা যাই বলতে নেই, আসি বলতে হয়। তো কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করার পর কুন্তিকে প্রণাম করে বলছে, পিসি আমি যাই। কুন্তি বলল, কৃষ্ণ কিছু মনে করিস না, তোকে আমি বুঝতে পারলাম তুই আর কোনোদিন ফিরে আসবি না। বলে কেন? অন্যদিন প্রণাম করার সময় বলিস পিসি আমি আসি, আজকে বলছিস যাই, এর থেকে বুঝলাম তুই আর কোনোদিন ফিরে আসবি না। কৃষ্ণ বলছে, কি করে বুঝলে? বলছে, শোন, আমি যেটুকু বুঝলাম বাবা, তুই যে কাঙালির ভগবান, তুই যে ভিখারির ভগবান, তুই বড় লোকের ভগবান নস। প্রশ্ন করতে পারেন, যার প্রচুর টাকা আছে তার কি তার ভগবান না? হ্যাঁ, যার টাকা আছে অথচ ভেতরটা গোবিন্দের জন্য কাঙাল আছে, তার ভগবান। আপনার টাকা থাকবে কি? জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, গোবিন্দের চরণ পাওয়া যায়। সীতার বাবা জনক রাজা সোনার পুরীতে বসে থাকতো, চারিদিকে সোনা দিয়ে মোড়া, মন রাখতো গোবিন্দের চরণে। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সব থাকবে, কিন্তু মন যদি গোবিন্দের চরণে থাকে, আপনি তো গোবিন্দের জন্য কাঙাল হয়ে যেতে পারবেন না। গোবিন্দ আপনার কাছে আসতে পারে। বলছে, পিসি আমি যেটুকু বুঝলাম, বলে কি? কুন্তি বলছে, আমি যেটুকু বুঝলাম তুই কাঙালের ভগবান। কেন? কুরুক্ষেত্রে যুদ্ধে জয়লাভ করবার আগে তুই কিন্তু পঞ্চপাণ্ডবের সঙ্গে ছিলি, কিন্তু যখন জিতে গেল, ওরা রাজা হয়ে গেল, তুই চলে গেলি, এর থেকে বুঝলাম তুই ভিখারির ভগবান, তুই কাঙালির ভগবান। কুন্তি কেঁদে কেঁদে বলেছিল, কৃষ্ণ তোর কাছে একটা প্রার্থনা আছে। বলে কি প্রার্থনা? একটাই প্রার্থনা। বলে কি? তুই আমাকে আশীর্বাদ কর যেন যতটা দিন বেঁচে থাকি কৃষ্ণ বলে কাঁদতে পারি। কুন্তি বলেছিল, কৃষ্ণ বলেছিল, পিসি কৃষ্ণ বলে কেঁদে কি লাভ? কুন্তি বলেছিল, যে জন কৃষ্ণ বলে কেঁদেছে একমাত্র সে ছাড়া কেউ জানে না, যে কাঁদে নাই সে কোনোদিন জীবনে বুঝতে পারবে না। ওই জন্য কৃষ্ণের জন্য কাঁদতে হবে বাবা। মন যা চঞ্চল, গোবিন্দ তার পাওয়া বড় গন্ডগোল। কেন বলুন তো? পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, উনি স্থির ব্যক্তি ছিলেন, উনি গোবিন্দ পেলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন খুব চঞ্চল ছিলেন, উনি গোবিন্দ হারালেন। তাই দেখবেন কীর্তন শুনতে শুনতে যে ব্যক্তি খুব চঞ্চল, ওর দেখবেন ঘরেও উন্নতি নাই, ব্যবসাতেও উন্নতি নাই, কোনো জিনিসে উন্নতি নাই, জীবনেও শান্তি নাই। আর দেখবেন যিনি স্থির ব্যক্তি, তিনি দেখবেন গোবিন্দ চরণ স্মরণ করেন, তার শান্তি আছে। চিত্ত যা শান্ত, গোবিন্দের কৃপা তার অবশ্যই পথপ্রান্ত। তাই আপনাদের কাছে নিবেদন রইল, ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলো যে কালিয়নাগ কষ্ট দিচ্ছে আমার ভক্তদেরকে, আমাকে থাকলে হবে না, মা আমাকে সাজিয়ে দাও। বলে কেন? গোষ্ঠে যাব, আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। গোষ্ঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, আমার গোষ্ঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। গোষ্ঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। ওই আমার গোষ্ঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আরে যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আমার যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আমার আরে যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। ওই আমার আরে যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। ওই যে সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আমার সিদামে সুদাম দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আরে যে গোষ্ঠে যাব বলে, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আমি গোষ্ঠে যাব বলে, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। যে সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, আর যে ধৈর্য ধরে না মা, আমি সুদামে দাঁড়াইয়ে আছে, আর যে ধৈর্য ধরে না মা, আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। কৃষ্ণের ছবি দেখবেন, রাধার ছবি দেখবেন, অনেক কিছু জানার আছে। কৃষ্ণ, আপনারা তো ভাগবত পাঠ এখানে শুনছেন প্রতি বছর, তাহলে ভাগবত পাঠে আপনি অনেক জ্ঞান পাচ্ছেন। এখানে কীর্তনে কি জ্ঞান পাচ্ছেন দেখুন। এতদিন তো ভাগবত শুনছেন, আপনাদের যাত্রাতে এত কথা শুনছেন, এত গান শুনছেন। আমাকে একটা প্রশ্নের উত্তর আপনারা দিয়ে যান, কালকে দেবেন। আমি আজকে প্রশ্নটা করলাম, যদি কেউ কালকে বলতে পারেন তার ভালো, আর না বলতে পারলে আমি উত্তরটা দিয়ে দেবো। আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষা নিয়েছি? এই প্রশ্ন কিন্তু আমি আপনাদের আজকে করলাম। কালকে যদি আপনারা না পারেন আমাকে জিজ্ঞেস করবেন, আপনারা সবাই কালকে আলোচনা করবেন। আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত নিলাম, দীক্ষিত হলাম, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষা নিয়েছে? আচ্ছা, বেশ বেশ বেশ। আর মায়েদের একটা প্রশ্ন করে যায়, এটা সারা রাত্রি ঘুম হবে না এই প্রশ্ন করলে, না করাটাই ভালো।
করে যাব, আপনাদের ঘুম হবে না কিন্তু স্যার। আচ্ছা বলে দিয়ে যাই, মানে বলছে মেয়েরা বিয়ের পরে বাবার বাড়ি থেকে সব জিনিস নিয়ে চলে যায়, একটা জিনিস চিরকালের জন্য ফেলে যায়, ওই জিনিসটা কি? মেয়েরা বিয়ের পরে বাবার বাড়ি থেকে সবকিছু জিনিস নিয়ে চলে যায়, একটা জিনিস চিরকালের জন্য ফেলে যায়, ওটা কি? আলোচনা করবেন, খুব ভাইটাল প্রশ্ন কিন্তু। আপনাদের কালকে উত্তরটা দেবো যদি আপনাদের ইচ্ছা থাকে, আর যদি মনে হয় যা আছে থাক, কোনো অসুবিধা নাই, আমার দেবার কোনো দরকার নেই। এবার বলে দেয়, হ্যাঁ এই প্রশ্নগুলো কিন্তু সুন্দর সুন্দর প্রশ্ন আপনারা পাচ্ছেন। আরেকটা প্রশ্ন করে যায় রামায়ণ থেকে, এটা সবাই জানে, এখানে উত্তর দিয়ে দিতে পারে এই প্রশ্নটা। যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে, জন্মদাতাই জন্ম দেয়নি, জন্ম দিল পরে। আমার যখন জন্ম হলো বলছে, তখন আমার মা ঘরেই ছিল না। কি আশ্চর্য ব্যাপার দেখুন, দারুণ প্রশ্ন উত্তর, কিন্তু মজা আছে এটাতে। আপনাদেরকে করে গেলাম, যদি না পারেন কালকে প্রথমেই বলে দেবো। কি যখন আমার জন্ম হলো, সেটা বলছে যখন আমার জন্ম হলো আমার মা ছিল না ঘরে, জন্মদাতাই জন্ম দেয়নি, মানে আমাকে বাবা জন্ম দেয়নি, জন্ম দিল পরে। তাহলে মা ছিল না ঘরে, আমার জন্ম হয়ে গেল, আবার আমার বাবা আমাকে জন্ম দেয়নি, অন্যজন জন্ম দিয়ে দিয়েছে। সেই ছেলেটি কি? বাহ, ভেরি গুড। আমি জানি আপনার উত্তরটা কে দিয়েছেন, হাত তুলুন। এই দেখুন, একদিন বোন দিয়েছেন। আচ্ছা, খুব সুন্দর, বেশ। হ্যাঁ, আসলে আমাদের গান অনেক শুনে তো, এই শুনতে শুনতে এদের কিন্তু পাকা হয়ে গেছে। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, ভগবান। এবার বলে রাখি, রাধা রানী মায়েরা, রাধা রানীর কপালে তিলক থাকে না কেন? কৃষ্ণের কপালে তিলক থাকে, রাধার কপালে কেউ আপনাকে প্রশ্ন করতে পারে না। আপনি হিন্দু জাতি, কোন অন্য জাতির লোক যদি বলে রাধার কপালে ফোঁটা নাই, তিলক নাই, কৃষ্ণের কপালে ফোঁটা তিলক কেন, প্রশ্ন করতে পারে না। রাধার কপালে তিলক নেই কেন? সবাই শুনবেন মায়েরা, বাবারা শুনে রাখুন, খুব ভাইটাল প্রশ্ন। কি কেন রাধার কপালে তিলক আছে, কৃষ্ণের কপালে তিলক আছে, রাধার কপালে তিলক নাই কেন? একটি কারণ, কৃষ্ণের একবার মাথা ব্যথা হয়েছিল। নারদ বলল, প্রভু তোমার যে মাথা ব্যথা হয়েছে, তা তুমি তো বড় কবিরাজ, তুমি সারাতে পারো। বলছে তাহলে কি করে সারাবো? শোনো, যদি কোনো ভক্ত তার চরণধুলি দিতে পারে, তবে তার চরণধুলি পেলে আমার মাথা ব্যথা ছেড়ে যাবে। এখন দেখো, কেউ দিতে চাইছে না, নরকে যাবে বলে। এখন সঙ্গে সঙ্গে নারদমুনি রাধারানী কি বলে, রাধে কৃষ্ণের বড় মাথায় ব্যথা, কিছু ব্যবস্থা করে তো চরণে ধুলি, তাহলে তার মাথা ব্যথা ভালো হতে পারে। সঙ্গে সঙ্গে সখীরা এবং রাধারানী বললো, আমাদের গোবিন্দের মাথা ব্যথা হয়েছে, ওই দেখি নারদ তোমার চাদরটা দেখি। সঙ্গে সঙ্গে সবাই মিলে সখীরা এবং রাধারানীরা কি করলো, রাধারানী কি করলো, চরণের ধুলোটা তার ঝুলিতে দিয়ে দিল। আর সেই চরণের ধুলো যখন গোবিন্দ মাথায় নিলেন, মায়েরা গোবিন্দ যখন মাথায় নিলেন, তখন তার মাথা ব্যথা ভালো হয়ে গেল। এখন দেখুন, যেহেতু রাধারানীর এবং সখীদের চরণের ধুলো থেকে তিলকটা তৈরি হয়েছে, গোবিন্দ সেই ধুলোটা নিয়ে তিলক করলেন। যেহেতু তিলকটা তৈরি হয়েছে, সেই জন্য সখীরাও তিলক নেয় না, রাধারানীও তিলক নেয় না। এইবার একটা দামি কথা বলে যায়, যারা তিলক করেছেন তারা ভালো করেছেন, কিন্তু যারা তিলক করেন নাই, খুব পরিষ্কার করে শুনে নিন। ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়বেন, পরিষ্কার বলছে, তুমি পুজো পাঠ করো, যদি তিলক না থাকে তোমার পুজোটার কোনো দাম নাই। এই যে আপনি মন্দিরে পুজো করছেন, ভগবানকে ফুল দিচ্ছেন, তিলক নাই, আপনার কোনো দাম নেই, গোটা পুজোটাই বেকার। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে। আমি আজকে তিলকের কথা বলবো, আপনারা একবার তিলক করতে পারবেন কাল থেকে, কোনো অসুবিধা নেই। এই দিকে আর যদি আপনি তিলক দান ধ্যান করছেন লোককে, যদি তিলক না দেন তাহলে কিন্তু বেকার হয়ে গেল। তিলক না দেন কপালে, যজ্ঞ করছেন বাড়িতে, তিলক না দিলে বেকার হয়ে গেল। প্রশ্ন করবেন তিলক নেব কি করে? পাশের বাড়ির লোকটা তোমাকে ঠাট্টা করে। যেমন আমি যেখানে এখন বাস করি দুবরাজপুরে, তার পাশে একটি মেয়ে 24 বছরের বয়স, ও তিলক নেই, মালা নেই। পাশের বাড়ি মেয়েগুলো বরাবরি করে, বাবারে হারাধনের বই কি ঢং, দিদি তিলক পড়েছে, মালা পড়েছে। এ সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের এইটাই। কারণ আপনি পড়েছেন যাতে না পড়তে পারেন, তার জন্য খোঁচা মারবার জন্য বহু লোক আমাদের আছে। এই জন্য বারবার বলবো, বাবা যদি কেউ পড়েছেন তাকে পড়তে দিন, আপনি পড়তে পারবেন না, কোনো অসুবিধা নেই। তিলক শুনে রাখুন, এই যে তিলক দেখতে পাচ্ছেন আমার কপালে 3টি তিলক মায়েরা, এই ডান দিকের দাগটা কি? ব্রহ্মা। বাঁ দিকের দাগটা কি? মহেশ্বর। মাঝখানে ফাঁকা দাগটা কি? বিষ্ণু। যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থাকে, তার কপাল কি কোনোদিন খারাপ হতে পারে? এই যে এটা দেখতে পাচ্ছেন ফোঁটার মতো, এটা হচ্ছে তুলসী পাতা। গোবিন্দের চরণ ধরা হয় এটাকে, কখনো এটাকে তুলসী পাতা ধরা হয়। এবারে প্রশ্ন করবেন আপনারা যে যেখানে বসে আছেন, যে তিলকটা কোন কোন আঙ্গুলে না যায়? এই আঙ্গুলে না যায়, এই আঙ্গুলে না যায়, এই আঙ্গুলে না যায়, এই আঙ্গুলে না যায়, এই আঙ্গুলে না যায়। এটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্ঠী। এটার নাম কি? তর্জনী। এটার নাম কি? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করছে, আপনি বলবেন, বাবা এই মা চঞ্চলার মন্দিরে গেছেন আপনি? কিছু মনে করুন, আমি আজকে গিয়েছিলাম, আপনার দেখে নেবেন পরীক্ষা করে। আমি আজকে পরীক্ষা করে দেখে নিয়েছি, মন্ত্র বলছেন ব্রাহ্মণ ঠাকুর অনেক রকম, আইনে কিন্তু ফাঁক আছে। যদি আপনাদের সাহস হয় ওনাকে বলবেন আমার কাছে বসতে, আমি পরিষ্কার বুঝিয়ে দিই। মন্ত্র বলছেন ঠিক, কিন্তু আইনে ফাঁক।
কেন না, যদি কোনো ব্রাহ্মণ শাস্ত্রজ্ঞ হয় কখন বুঝবেন? যদি সিঁদুরটা মায়ের ফোঁটাটা এই আঙ্গুলে দেয় তাহলে বুঝবেন উনি ঠিক দিচ্ছেন, নাহলে গোটাটাই ভুল দিচ্ছেন। যিনি দিচ্ছেন তাকে বলবেন প্রদীপ পাল কালকে তোমাকে ডেকেছে। যদি মনে হয় আপনার পরিচিত থাকে, প্রদীপ পাল ডেকেছে, এই আঙুলে হয় না, এই আঙুলে হয় না। একবার শাস্ত্র পরিষ্কার করে বলছে, যদি ব্রাহ্মণকে চিনতে হয় কি করে, যে বাবা মা চঞ্চলার মন্দিরে একটু ফোঁটা নেবো, একটু সিঁদুরে ফোঁটা দাও, তিনি যদি প্রকৃত ব্রাহ্মণ হন তিনি দেখবেন এই আঙুলে দেবে। যদি অন্য আঙুলে দেয় তাহলে ফুল একবারে বোকামি করছে। একবারে শাস্ত্র পড়ে দেবে পরিষ্কার, মুখস্থ করে মন্ত্র পড়া, এছাড়া কিছু নয়। এবার প্রশ্ন করবেন, আপনি তিলক নিচ্ছেন, একটু ফোঁটা কাউকে চাইছেন, আপনি এই আঙ্গুলে দেবেন ফোঁটাটা। এই আঙ্গুলে কাকে দেবেন? আপনার বাড়িতে কেউ মারা গেছে, তার কপালটা তিলক দিতে হয়, এই আঙ্গুলে দেবেন। এই আঙ্গুলে কাকে দেবেন? সবাই তাকান। এই আঙ্গুলে কাকে দেবেন? এটার নাম হচ্ছে কি? মধ্যমা। এই আঙ্গুলে কাকে দেবেন? স্বয়ং ভগবানকে এই আঙ্গুলে তিলক দেবেন। গুরুদেবের চরণে এই আঙ্গুলে তিলক দেবেন। গোবিন্দের চরণে এই আঙ্গুলে তিলক দেবেন। আহা, এটা মধ্যমাটা একটু ভুল হয়ে গেল, মধ্যমাটা নিজে নেবেন এই আঙুলটা। আর এই আঙুলটা অনামিকা। যারা গুরু মন্ত্র নিচ্ছেন তারা দেখবেন সবসময় এই আঙুল থেকে মন্ত্র জপ হয়। জোরে বলুন হ্যাঁ না না। দেখবেন এই আঙ্গুল থেকে জপ শুরু হয়। তো সবাই লক্ষ্য করুন, এই আঙ্গুল থেকে জপটা শুরু হয়, অনামিকা। এই আঙ্গুলে আপনি গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে গুরুকে দেবেন, অন্যগুলো নয়। গোবিন্দকে তুলসী পত্র দেবেন, এই আঙ্গুলে টাচ থাকতে হবে। গোবিন্দকে ফুল দেবেন, এই আঙ্গুলে টাচ থাকতে হবে। গোবিন্দকে বাতাসা দেবেন, এই আঙ্গুলটা টাচ থাকতে হবে, কারণ এটা অনামিকা। আর এই আঙ্গুলটা কি বলুন তো মায়েরা? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমুনা দে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। প্রত্যেকটি নিয়ম আছে, কিন্তু যদি এই নিয়মে কেউ করতে পারে তাহলে ঠিক আছে, আর নিয়ম যদি ফেল করে তাহলে এটা গুলো হরি বল। আমি যতগুলো কথা বলবো আমি শাস্ত্রের বাইরে বলবো না। কেউ তর্ক করতে গেলে আমি বই খুলে পরিষ্কার করে দেখাবো যে আমি কোথা থেকে বলছি, কোন জায়গা থেকে। আমার দম আছে বলে আমি বলতে পারছি, দম না থাকলে বলবো কেন? ওই যে যিনি ভুল করবেন তাকে ডাইরেক্ট বলতে পারবো, হ্যাঁ পরিষ্কার তিনি ভুল, কারণ আমি তো শাস্ত্রের কথা বলছি, আমি তো শাস্ত্রের বাইরে যাই। সবার কাছে নিবেদন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা, হ্যাঁ আপনারা যারা তিলক করবেন, মনে করছেন তিলক করতে লজ্জা করছেন, শাস্ত্র বলছে পুজো করছেন তো আপনি জল নেবেন, জল তিলক করে নেবেন। এইদিকে মায়েরা যদি মনে করেন তুমি তিলক করতে পারছেন না, তাহলে পুজো করবার সময় জল নেবেন, জল নিয়ে এই আঙুলে তিলক করে নেবেন। জল তিলক করলে আপনার পুজো হয়। আপনি ভাবছেন আমার তিলক করে লোকে ঠাট্টা করবে বা লোকে কি মনে করবে বা আপনার কেমন লাগছে, কোনো দরকার নেই। আপনি এরকম করে হাতে জল নিলেন, জল নিয়ে এরকম যেমন তিলক করছি তিলক করে নিলেন, নিয়ে পুজো পাঠ করলেন, আপনার হয়ে গেল। এটা জল তিলক সাধারণত বলে দিয়েছে। ভগবান বলছে মা আমাকে সাজিয়ে দাও, বলে কি? শোনো, সীদাম দাম দাম সবলা দিয়ং সমান, সীদাম দাম দাম ও যে সীদাম দাম দাম সবলা দিয়ং সমান, সীদাম দাম দাম সবলা দিয়ং সমান। দাঁড়াইয়া 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 আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে। বলে দাঁড়াইয়া আছে, 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 দাঁড়াইয়া আছে। শ্রীরাম সুদাম পথ মাঝে দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া আছে, শ্রীরাম সুদাম পথ মাঝে দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া আছে, শ্রীরাম সুদাম পথ মাঝে। আর যে ধৈর্য ধরে না, শ্রীরাম সুদাম পথ মাঝে, আর যে ধৈর্য ধরে না, শ্রীরাম সুদাম পথ মাঝে, আর যে ধৈর্য ধরে না, ও যে দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া 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 আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে। সবাই মাথায় কাপড়টা নিন। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদা কৃষ্ণকে সাজাচ্ছে। সবাই ভক্তি করে বসুন। কৃষ্ণকে কোলে নিয়ে মা সাজাচ্ছে। ওগো নন্দরানী কৌতূহলে আমার গোপাল এলো, ইয়া কোলে। উলধ্বনি মায়েরা, উলধ্বনি উলধ্বনি উলধ্বনি। আরে
ধনী মায়েরা গোপালকে সাজাচ্ছে সবাই। সাধে হরে সজরনি আপন মন সাজায়ে দেয় মা গোপালকে সাজায়ে দেই নন্দরানী নিজ গোপালকে সাজায়ে দেই নন্দরানী মন সাধে সাজায়ে দেই নন্দরানী মন সাধে সাজায়ে দেই নন্দরানী মন সাধে নিজ গোপালকে কোলে লয়ে নন্দরানী মনে সাজে নিজ গোপালকে সাজে নন্দরানী মনে সাজে নিজ গোপালকে কোলে লয়ে নন্দরানী মনে সাজে নিজ গোপালকে কোলে লয়ে নন্দরানী মনে সাজে নিজ গোপাল আজ সাজায়ে দেই মা ওগো সাজাইরা রানী আপন সাজাইরানি আপনে মন সাধে সাজাইরানি আপনে মন আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, বাচ্চাকে তো আপনার সাজান। যাদের ছোট ছোট বাচ্চা আছে নিয়মগুলো বলে দিই। মা যশোমতী কৃষ্ণের কপালে হরিচন্দনের মৃত্তিকা দিত। আপনাদের ছেলের কপালে আপনারা গোবরের ফোঁটা দেন কিংবা কাজলের ফোঁটা দেন। শাস্ত্র বলছে যদি ছেলের কপালে হরিচন্দনের মৃত্তিকা দেওয়া যায় সহজে তার বিপদ হয় না। প্রশ্ন করবেন হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে যদি দেওয়া যায় তবে ছেলের নাকি বিপদ সহজে হয় না। আজ থেকে জেনে গেলেন, যদি আপনার বাচ্চাকে এপাড়া থেকে ওপাড়া নিয়ে যাচ্ছেন, আপনার ভয় লাগছে বাচ্চাটাকে দেবো কি করে, যদি কিছু বিপদ হয়, যদি কেউ নজর দিয়ে দেয়, কোনো চিন্তা নেই, আপনি হরিচন্দনে মৃত্তিকা দিন, তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিন। এর নাম হচ্ছে হরিচন্দন। আর একটা নিয়ম আছে, বাচ্চা যখন ঘর থেকে যায় না তোর মা কিন্তু তার এরকম একটু কিন্তু দেখবেন আঙুলে দিয়ে দেয়। যেমন একটা ছোট্ট প্রমাণ আপনাদের বলে দিয়ে যাই মায়েরা, রাধার যখন জন্ম হয়েছিল, হরে কৃষ্ণ, রাধার যখন জন্ম হয়েছিল চোখে দেখতে পেত না, পেত না, যেটা বলবো পেত না, পেত না, রাধার জন্ম হয়েছিল। আচ্ছা 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 এইদিকে, আচ্ছা রাধা কেন চোখ খুলে নাই? রাধা কেন চোখ খুলে নাই? একটি কারণ, রাধার চিন্তা ছিল যে আমি ঘুম থেকে উঠে প্রথম পৃথিবীতে চোখ খুলে গোবিন্দকে দেখব, তাছাড়া কাউকে দেখব না। আমরা সবাই রাধা স্বরূপ, সকালবেলায় ঘুম থেকে উঠে শর্ত করতে হবে, আমরাও ঘুম থেকে উঠে চোখ খুলে গোবিন্দকে দেখব, তাছাড়া পৃথিবীতে আর কাউকে দেখব না। এই মনোভাব কিন্তু আপনাদের রাখতে হবে। একটু প্রমাণ দেখুন, একটু প্রমাণ। মায়েরা, রাধারানীর মায়ের নাম ছিল কীর্তিদা। এদিকে রাধারানীর মায়ের নাম ছিল কীর্তিদা। তো কীর্তিদা, সবাই লক্ষ্য করুন, কীর্তিদা একদিন পুকুরে স্নান করতে গেছে, দেখতে পেল একটা সুন্দর পদ্ম ফুল। তো পদ্ম ফুলটা দিনের পর দিন জ্যোতি পাচ্ছে। যখন পদ্ম ফুলটা দিনের পর দিন জ্যোতি পাচ্ছে, এখানে গল্প হচ্ছে, একটু শব্দটা বন্ধ করুন। হরে কৃষ্ণ, সবাই লক্ষ্য করুন, কি বললাম? পদ্ম ফুলটা জ্যোতি পাচ্ছে, দিনের পর দিন পদ্ম ফুলটা জ্যোতি পাচ্ছে মায়েরা। তো সঙ্গে সঙ্গে এই যে সখী বলে, কি একটু ওই পদ্ম ফুলটা নিয়ে আয় তো। পদ্ম ফুলটা যখন নিয়ে এলো, দেখছো পদ্ম ফুলের ভেতর একটা সোনার পোকা। সোনার পোকাটা বাড়িতে নিয়ে গেল, দেখতে পেল সোনার পোকাটা আস্তে 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 একটা মেয়ের রূপ ধারণ করছে। যখন মেয়ের রূপ ধারণ করছে, তখন কীর্তিদা তার স্বামীকে বলে উঠলো, রাধারানী বাবাকে, বৃষভানু রাজাকে বললো, শুনছো গো? বলে কি, তুমি প্রচার করে দাও যে আমার পেটে বাচ্চা আছে, আমি ঘর থেকে বেরোই না। সবাই জানে যে কীর্তিদার গর্ভে বাচ্চা আছে, কিন্তু নাই। কেন? ওই পোকাটা, সোনার পোকা আস্তে আস্তে রাধারানীর সখী রূপ ধারণ, মানে মেয়ের রূপ ধারণ করছে। হঠাৎ করে যখন কিছুদিন পরে বাচ্চার রূপ ধারণ করলো, তখন দেখলো চোখে দেখতে পাচ্ছে না। প্রচার হয়ে গেল যে কীর্তিদা একটা বাচ্চার জন্ম দিয়েছে, সে নাকি চোখে দেখতে পায় না।
আচ্ছা মায়েরা, যদি আপনারা জানেন যে জামতারার এই পাড়াতে কোনো একটা বাচ্চা হয়েছে, চোখে দেখতে পায় না, আপনার দলে দলে দেখতে যাবেন না? জোরে বলুন হ্যাঁ না, দেখতে যাবেন না? এখন সখীরা সবাই যাচ্ছে দেখতে, সঙ্গে সঙ্গে যশোমতীকে নন্দরানী বলাইয়ের মা বলছে, কি নাম বলাইয়ের মায়ের নাম? রোহিণী। রোহিণী বলছে যে এই যে যশোমতী, বলে কি একবার চল না। বলে কেন? একবার দেখতে যাবো যে কীর্তিতে একটা মেয়ের জন্ম দিয়েছে, সে চোখে দেখতে পায় না। তো সঙ্গে সঙ্গে যশোমতী বলছে, শোনো দিদি, আমি যেতে পারি, কিন্তু একটা গন্ডগোল আছে, গোপাল খেলা করছে, ফাঁকে ফাঁকে চলো, যাতে দেখতে না পায়। ভগবান মনে মনে ভাবছে, মা এই জগতে যত ঘটনা ঘটুক, আমাকে ফাঁকি দেওয়া অত সোজা নাকি? আমি তো দেখতে পাবো, আর আমি যাবো বলে তো তৈরি হয়ে আছে, তুমি যাও, তারপর দেখো কি করি। এখন গোপাল যখন আনমনে খেলা করছে, যশোমতী বলছে, দিদি এই ফাঁকে চলো, এই ফাঁকে চলো। এখন যেই না চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ ধুলো থেকে উঠে বলছে, ও মা মা, ও মা মা, মা মা। বাচ্চাদের যেমন হয় কি, ও মা মা। এই দেখো দিদি, বললাম না ছেলে আমার পেছন ধরবে। কি হলো, কি কোথায় যায়? মা তুমি কোথায় যাবে বলো? আরে বাবা, একটা মেয়ে জন্ম নিয়েছে, চোখে দেখতে পায় না। ও মা মা কি? আমি যাব মা, আমি যাব মা। কোথায় যাবি তুই? আমি যাব মা, আমি যাব কোথায় কোথায়? এই কানা মেয়ে দেখতে আমি যাব মা। ওই কানা মেয়ে দেখতে আমি যাব মা। মা কানা মেয়ে দেখতে আমি যাব মা। যে কানা মেয়ে দেখতে আমি যাব ওই যে কানা মেয়ে দেখতে কেমন, কানা মেয়ে দেখতে আমি যাব মা। ওই যে কানা মেয়ে দেখতে কেমন, কানা মেয়ে দেখতে আমি যাব মা। এই দেখো দিদি, বললাম না ছেলে বড় জেদ। ও মা আমি যাব 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 যাব। এখন যশোমতী বলছে, যেতে পারিস কিন্তু কোল থেকে নামবি না। কৃষ্ণ বলছে, যেতে পারিস কিন্তু দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই তো খুব দুষ্টু ছেলে, কোলে যখন চেপেছিস তখন তোর বাম করিস না। বলে মা তুমি কামড়ে দিচ্ছ কেন? বলছে, ওরে খোকা, বাইরে নিয়ে গেলে বিপদ হয় না। এখন গোপাল যখন মায়ের সঙ্গে কোলে কোলে যাচ্ছে, আর গোপালকে বলছে নামবি না, বলছে না নামবো না। বলছে নামার সময় ঠিক নেমে দেবো। গোপাল মনে মনে ভাবছে, নামার সময় ঠিক নেমে দেবো। এখন যশোমতী, তাকান সবাই, যশোমতী এরকম করে কোলে করে নিয়ে বসে আছে। কাকে? গোপালকে কোলে করে নিয়ে আছে। আর রাধারানী মা বলছে, দিদি এমন মেয়ে জন্ম দিলাম, ভেতরে গিয়ে দেখো চোখে দেখতে পায় না। গোপাল দেখছে মা আমাকে নামাচ্ছে না। যত গোপাল ছটফট করছে, মা তত চাপ মারছে। আর গোপাল তখন মনে মনে হচ্ছে, আমাকে তো নামতে হবে। মায়ের গলাতে একটা পুতির মালা ছিল, আকসি মেরেছে, বুঝেছেন? মানে পুঁতিটাকে ছিঁড়ে দেবে, আর ছিঁড়ে গেলে পুঁতি খুলে পড়বে, আর মা যখন করবে সেই ফাঁকে নিতাই গৌর হরি বলবে। মানে গোবিন্দ তো খুব চালাক, না কি বলছেন? ভগবান খুব চালাক। কি করেছে সবাই তাকান। এখন যেই না মায়ের কোলে বসে আছে, মা তাড়াতাড়ি জাপটে ও বলছে, আমাকে তোমার নামতে দিচ্ছে না। এখন যশোমতী খুব কাঁদছে, দিদি তোমার খুব ভাগ্য খারাপ গো, এত কষ্ট করে 10 মাস 10 দিন পেটে বাচ্চা রাখলে, মেয়েটা চোখে দেখতে পায় না। বলছে দেখো ভেতরে গিয়ে কি অবস্থা। গোবিন্দ মনে হচ্ছে, আমি তো যেতে পারছি না, আমার তো যাওয়া দরকার, আমি যাব বলেই তো এসেছি, আমার আসার দরকার আছে, আমি না এলে তো চোখ খুলবে না। সবাই তাকান, যেই না এইরকম করে কোল থেকে নামতে যাবে, সঙ্গে সঙ্গে নামাচ্ছে না। গোবিন্দ কি করলো, আকসি মেরে যেই না পুতির মালা, দেখলি কেমন ছেলে দেখলি, যেই না মা পুতির মালা গুলোকে কুড়োচ্ছে, অমনি গোবিন্দ হামাগুড়ি দিতে 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 ঠিকানায় পৌঁছে গেছে। রাধারানীর বুকের ওপরে চেপে রাধারানী বলছে, তুমি কে? আমি এসেছি, আমি এসেছি। এই জগতে সবাই তো আমি, তুমি কে? আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি। আমি এসেছি। বুঝতে পারলাম না তুমি কে? আমি যে তোমায় ভালোবেসেছি। ওগো আমি যে তোমায় ভালোবেসেছি। ও যে আমি যে তোমায় ভালোবেসেছি। বুঝালে আমি যে তোমায় ভালোবেসেছি। ও যে তাই তো আমি হেতাই এসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি। ওগো তাই তো তোমার কাছে এসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি। ও মায়েরা, যেই না বলেছে ভালোবেসেছি ভালোবেসেছি, এই বলে যেই না রাধারানী চোখটা মেলেছে, অমনি গোবিন্দকে দিকে চেয়ে দেখেছে। আর সঙ্গে সঙ্গে যশোমতী বলছে, দেখলে দিদি, দেখলে ছেলে কোন দিকে চলে গেছে। গিয়ে যেই না গোপালকে কোলে নিচ্ছে, গোপাল মনে মনে ভাবছে, আমার কাজ হয়ে গেছে। মানে আমার তো ইচ্ছা ছিল কি, ওর তো গোবিন্দের তো ইচ্ছা কি মায়েরা, এই দেখেন গোবিন্দের ইচ্ছা কি বলুন তো, ভক্তের মনোবাসনা পূর্ণ করা। কিন্তু ভক্ত খুব চালাক, কেন বলুন তো মায়েরা? যে জন কৃষ্ণ ভজে সে বড়, জোরে বলুন, বলতে হবে কিন্তু জোরে বলতে হবে, যে জন কৃষ্ণ ভজে সে বড়। পেছনে সব বলছেন না কেন? যে জন কৃষ্ণ ভজে সে বড় চালাক, মানে আপনার চালাক করে।
আর আমরাও চালা। কৃষ্ণ খুব বোকা নাকি? হ্যাঁ, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। দেখুন মজা দেখুন, একজন বুড়িমা চোখে দেখতে পায় না, ছেলের বিয়ে হয় নাই, সোনা দানা টাকা পয়সা নাই, গোবিন্দকে ডাকছে, হে গোবিন্দ দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও। বুড়িমার বয়স তখন 60 বছর, 20 বছর ধরে ডাকছে, হে গোবিন্দ দেখা দাও দেখা দাও দেখা দাও। ভগবান এসে বলছে, বুড়িমা তুই কি চাস? বলে 3টে জিনিস নাই, 3টে দাও। বলে কি? চোখে দেখতে পায় না, ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও, চোখ দিয়ে দাও, আর আমার টাকা পয়সা সোনা দানার মালিক করে দাও। তখন ভগবান বলছে, বুড়ি ডাকলি বছর 20, শেষে তুই এই চাইলি? বলছে, না গোবিন্দ আমি 3টেই চাই। বলছে, না 3টে দেবো না, 1টা দেবো। বলছে, চোখ পাবো তো ছেলের বিয়ে হবে না, আর ছেলের বিয়ে হলে আমার সোনা দানা পাবো না, দরকার নেই, আমার 3টেই চাই। সঙ্গে সঙ্গে বুড়ি ভগবান বলছে, 3টে দেবো না। বুড়ি বলছে, তোমাকে ডাকতেও ছাড়বো না। ভগবান চলে যায়, বুড়ি ডেকেই যায়। ভগবান এসে বলছে, তোকে অপশন দিলাম। বলে কি? তুই 1টা চা, যা চাইবি চা, 1টা দেবো, 3টে দেবো না। বুড়ি বলছে, তাহলে তুমি যখন শর্ত করেছো 3টে দেবো না 1টা চাইবো বলছো, 1টাতে আমি 3টে জিনিস চেয়ে নেবো। যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তুমি যদি যাও ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়, তুমি 5 মিনিট বসো। গোবিন্দ বলছে 5 মিনিট মানে আমি 50 মিনিট বসতে পারি। গোবিন্দ বসে আছে, বুড়ি বলছে, একটা জিনিসই চাইবো, যাতে আমার চোখ হয়, ছেলের বিয়ে হয়, সোনাদানা হয়। হ্যাঁ গোবিন্দ, পেয়ে গেছি। বলে কি? আমি যেন সোনার ঘাটে বসে আমার নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কি বুঝলেন? কেমন দিয়েছে বুঝতে পেরেছেন না? বুঝতে পেরেছেন তো? না বুঝতে পারেন না? কি বলছেন? বুঝতে না পারলে বলবো না। বুঝতে পেরেছেন? আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। সোনার খাট মানে কত টাকার মালিক, আর নাতি নাতনি মানে ছেলের বিয়ে হলো, সুদ সময় পেয়েও গেল, আর চোখে দেখতে মানে চোখে দেখতে পেল। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। মায়েরা সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ যখন মা যশোদা কোল থেকে নামছে না গোষ্ঠে যাবার জন্য, যখন নেমে তাড়াতাড়ি যাবার জন্য চেষ্টা করছে, মা কি করলো? আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই। মা হলো ধনী। আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই। আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই। আজ আচল ধরিয়া হাতে ফিরি সদায় সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খায়। এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে রইতে পারে মা? বল বল। এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে রইতে পারে মা? এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে রইতে পারে মা? বল। আজ এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিয়ে, কেমন হইতে পারে রইতে পারে গো? কেমন করে রইব, কেমন করে রইব, আমি কেমন করে রইব? বল বল কেমন করে রইব? যে তোরে বনে বিদায় দিলে, কেমন করে রইব? আমি তোরে বনে বিদায় দিলে, কেমন করে রইব? যে তোরে বনে বিদায় দিলে, কেমন করে রইব? পূজাজি তোরে বনে বিদায় দিয়ে, কেমন করে রইব? রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। কীর্তন শুনতে বলবে, কীর্তন শুনতে বসবেন ভক্তের পাশে। কীর্তন যদি শুনতে হয় না, ভক্তের পাশে বসে শুনতে হয়। প্রশ্ন করবেন কেন? না, ভক্ত কীর্তন শুনতে শুনতে হাত তুলে দিলে, আপনি তার পাশে বসলে আপনার হাতটাও এমনি তুলবেন। দেখবেন যদি কোনো ভক্ত এরকম হাত তুলে তার পাশে আপনি বসেন, আপনি চুপ করে থাকতে পারবেন না, আপনিও হাতটা তুলবেন। এই জন্য কীর্তন শুনতে হয় ভক্তের পাশে। আর অভক্ত যারা হয় দেখবেন তার পাশে বসলে খালি উঠবে বসবে এদিক ওদিক করবে, ওর পাশে বসলে আপনার মন কিন্তু চঞ্চল। বাড়িতে পড়ে না, পড়াশোনা করবি তো ফার্স্ট বেঞ্চে বসবি, ভালো ভালো ছেলে মেয়ে বসে ওইখানে বসবি। কেন? ওদের মন এক থাকে, ওদেরকে কিন্তু ওদের পাশে বসবি। তা আছে প্রসাদ যখন কোথাও পাবেন তখন ভক্তের পাশে প্রসাদ পাবেন। কারণ ভক্ত প্রসাদ পাবার সময় দেখবেন ওই জনার্দন জনার্দন বলে প্রণাম করে প্রসাদ পাই না? যখনই আপনি বাড়িতে অন্ন প্রসাদ পাবেন, যেদিন প্রসাদ নিরামিষ পাবেন না, সেদিন জনার্দন জনার্দন বলে 3 বার কপালে ঠেকিয়ে তারপর প্রসাদ পেতে হয়। যেখানে খিচুড়ি মহোৎসব হয় সেখানে দেখবেন যারা ভক্ত হয় তারা দেখবেন প্রসাদটা নিয়ে টুক করে মুখে ভরে দেয় না, তারা কপালে 3 বার জনার্দন জনার্দন বলে ঠেকিয়ে ভগবানকে অর্পণ করে খায়। আর যারা ভক্ত হয় না তার ঘরে যেমন খায় ওখানেও তেমন খায়, পেয়েছে কিনা মুখে ভরেছে।
এদের পাশে বসতে হবে। কীর্তন শুনতে গেলে প্রণাম করে বসতে হয়, আর উঠবার সময় প্রণাম করে উঠতে হয়। কীর্তনিয়াকে নয়, কাকে? স্বয়ং মহাপ্রভুকে, যিনি আমাদের নাম আনলেন, যিনি কৃপা করলেন, তাকে প্রণাম করে বসতে হয়। আচ্ছা, আজকে আমি কীর্তনের গৌরচন্দ্রিকা শেষ করলাম, আপনাদের একটু জিজ্ঞেস করবো, পালা করব না লীলা করব? বলবেন কিন্তু, ঠান্ডা মাথায় বলবেন। আচ্ছা, হ্যাঁ, যেটা ভালো বুঝবেন সেটা করুন, একজন বলেছেন। আর আপনারা কি বলছেন, পালা করব না লীলা করব? লীলা। যারা বোঝে তারা লীলা, দু চারজন যারা বোঝে না তারা বলছে, যারা বুঝছে তারা বলুক, আমাদের বলার দরকার নেই। বেশ, ঠিক আছে। কীর্তনের পালা কিন্তু কোনোদিন হয় না। কোনোদিন বোকার মতো কাউকে জিজ্ঞেস করবেন না যে কি পালা করবেন। কীর্তনের পালা হয় না, যাত্রার পালা হয়, নাটকের পালা হয়। আমাদের জীবনে পালা হয় দুটো, একটি আশার পালা আর একটি, জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা আচ্ছা, যারা কীর্তন শুনতে এসছেন ঠান্ডা মাথায় উত্তর দিন, তাদের কোন পালা শেষ হয়েছে, আশারটা না যাওয়ারটা? জোরে বলুন। যাওয়ারটা। জোরে বলবেন, কোনটা শেষ হয়েছে? আশারটা। এবার জোরে বলুন, বাকি আছে কোনটা? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে। বাকি আছে কোনটা? জোরে বলুন। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন। আচ্ছা, মৃতদেহ যখন দরজা দিয়ে নিয়ে যায়, বলো হরি বলো হরি। আচ্ছা, আপনারা প্রণাম করেন না? জোরে বলুন। কিন্তু প্রণাম করেন? আচ্ছা, আমিও করি, আপনারাও করেন প্রণাম। আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না। একবারে পাক্কা কথা। কিন্তু জেনে রাখবেন মায়েরা, এইদিকে জেনে রাখবেন, যিনি মরে যান আস্তে আস্তে, শব্দ নয়, কীর্তন করতে করতে শব্দ নয়, কিন্তু আপনাদের আসর কিন্তু খুব ভালো। কালকে ফতেপুরে আসরে দেখলাম আমি, প্রতিদিন দুদিনই প্রচুর ভক্ত হয়েছিল। কালকে তো একবারে জায়গা দিতে পারিনি, বিরাট বড় মাঠে, প্রায় 20,000 মানুষ কালকে। তো আপনাদের কাছে নিবেদন রইল, ওই 20,000 মানুষকে দেখতে পেলাম পিন্ট অফ সাইলেন্ট, একবারে কোনো শব্দ নেই, কারোর সঙ্গে কোনো গল্প নেই। এই সুন্দর পরিবেশ আপনাদের জামতারাতে তাই দেখলাম। কারণ জামতারা শুধুমাত্র আপনাদের জায়গা নয়, এটা আমার জায়গা। কারণ আমার জেঠু এখানে থাকতেন, আমার বড়দা আছেন, আমার ছোট ভাই আছেন এখানে। হ্যাঁ, এটা আমার মাটি, এখানে আমি এসেছি। রাজডাঙ্গালে আছেন অজিত পাল মহাশয়, আমার বড় দাদা। প্রহ্লাদ পাল হচ্ছে আমার ছোট ভাই। তো সুতরাং আমাদের রক্ত এখানে বাস করছে, এখানে আমাদের রক্তের মাটি। জেঠু ছিলেন এখানে, হ্যাঁ, আমাদের রক্তের মাটি। এই জন্য এই জায়গাটা আমাদের রক্ত, আমাদের ভালোবাসার জায়গা। আর জামতারাতে আমাদের গ্রামের অনেক আত্মীয় যারা আছেন তারা এখানে আছেন। আপনারাও যারা জাতি স্বজাতি আছেন, সবাইকে চিনি না, কিন্তু আছেন। বেশ। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না। দেখবেন, যিনি মরে যান তিনি শিখিয়ে দিয়ে যান, আমি শুধু মরি নাই, আমাকে দেখে শেখো। তুমি যতই যা করো, মস্তানি করো, রক্ত গরম করো, যা কিছু করো, আমাকে দেখে শেখো। একদিন আমার মতো তোমাকে হেলতে দুলতে চলে যেতে হবে। কিন্তু আমরা মায়াবদ্ধ জীব, ছেলে মেয়েকে ভালোবাসি, চলে গেলে তো কষ্টের ব্যাপারই বটে। আপনার ছেলে মেয়ে গেলে যেমন কষ্ট, আমার গেলেও সেরকম কষ্ট। যার যায় সে বোঝে, যার যায় না সে বোঝে। যেহেতু মায়াই পড়েছি আমরা, তারপর দিনের পর দিন আস্তে আস্তে ভুলে যাই। সবাই ভুলে যায় পৃথিবীতে, মা বাবা বলতে পারে না সন্তান। আমি ধানবাদে একটা এলাকাতে গান করছিলাম আজ থেকে 15 দিন আগে। তো কীর্তন 2 দিন হচ্ছে, যার বাড়িতে বাসা, ওই মেয়েটি কিন্তু কোনো মতে কীর্তন শুনতে যাচ্ছে না, দরজায় বসে আছে। তো জিজ্ঞেস করলাম, দিদি তুমি তো কালকে যাওনি, আবার আজকে গেলে না কেন? ও বলছে, ভাই এই যে ছেলেটা আমার বাড়িতে দেখছো, আমার দুটো ছেলে। ওই ছোট ছেলেটা না, ওই যেখানে 24 পড়েছে একটা পুরনো দেওয়াল ছিল, ওই ছোটবেলায় খেলতে খেলতে দেওয়ালটা চাপা পড়ে মরে গেছে। ওই জায়গাতে আমি আর কোনদিন যেতে পারি না, কারণ আমি যে মা। ওরা সবাই যায়, কিন্তু আমি যেতে পারি না। ওই জায়গা গেলে আমার খোকার কথা মনে পড়ে যায়। আমি দরজা থেকে শুনি, ওর বাবা যায়, সবাই যায়, কিন্তু আমি যেতে পারি না। মায়েরা, কাঠের মধ্যে প্যারেক গেড়ে দেবেন, প্যারেকটা তুলে নেবেন, ঠিক কথা, দাগটা কিন্তু যাবে না। এই জন্য পেটের সন্তান, ঘরের সন্তান কেউ যদি চলে যায়, দাগটা কিন্তু রয়ে যায়। এই পাক্কা কথা। এই যাওয়া আসা রঙ্গমঞ্চে, এ তো সত্যি কথা। আমি মুখে বলছি দুঃখ করবেন না, দুঃখ করবেন না, কিন্তু আপনাকে বলে সান্ত্বনা দিচ্ছি, আমার হলে আমি কি করব? তবু গোবিন্দকে স্মরণ করুন। যে ফুলটা গোবিন্দ সেবায় লাগে, ওটাই তাড়াতাড়ি গাছ থেকে তুলে নেওয়া হয়, আর যেটা গোবিন্দ সেবায় লাগে না, ওটা তোলা হয় না। এই জন্য যার সন্তান চলে যায়, ভাববেন ওটা গোবিন্দ সেবায় চলে গেছে, কারণ ওই ফুলটা গোবিন্দ আগে নিয়ে নিয়েছে। আমাদেরকে এই বলেই বলতে হবে। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি।
আজকে লীলা হচ্ছে আপনারা দেখবেন কৃষ্ণ একটা সাপের মাথায় চেপেছিল, জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা, সাপটার নাম, গালে হাত ছেড়ে দিন, সাপটার নাম কি? কালিয়া। আচ্ছা মায়েরা, সাপটা কৃষ্ণের মাথায়, কৃষ্ণ সাপের মাথায় কৃষ্ণ চেপেছিল, আমার মাথায় চাপলো না কেন? আপনার মাথায় চাপলো না কেন? সাপটা তাহলে কি কর্ম করেছিল যার জন্য কৃষ্ণ তার মাথায় চাপলো? খুব জানতে হবে। এই সাপটা কিন্তু সাপ মাত্র, পূর্বজন্মে ছিল রাজা চন্দ্রধ্বজ। ভাগবত যারা পড়বেন তারা জানেন, রাজা চন্দ্রধ্বজ ছিল মায়েরা। ওই সাপটি পূর্বজন্মে রাজা পেটে প্রচন্ড যন্ত্রণা, কেউ ভালো করতে পারছে না। বলছে রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা উপায় আছে। বলে কি? না, তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পেছন দিকে একটা সরোবর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওকে ধরে এনে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হলো। রাজা বলে কথা, রাজহাঁসকে ধরে আনলো। বিজ্ঞ রাজহাঁস চিৎকার করে বলে উঠলো, রাজা মশাই, আমায় না মেরে যদি তোমার পেটে ব্যথা হয়, ভালো হয়, তাহলে একটা উপায় বলবো। বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে, সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের মধ্যে এক সাধু বাবা মুনি বসে আছে, পাটাকে লম্বা করে, তুমি তার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হলো। তো মায়েরা, রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে বললো, মুনিবর তুমি তোমার ডান পাটা এগিয়ে দাও। ডান পাটা এগিয়ে দিল, পুঁজ আর রক্ত, ছি, এই জল আমি পান করবো না। ও মুনিবার, তুমি বাঁ পাটে গিয়ে দাও। যখন বাঁ পাটে গিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে, এই জল আমি পান করতে পারবো না। রাজা কি ভালো কাজ করেছিল কি জানেন? রাজা ওই বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে দিয়েছিল। বাবা, বৈষ্ণব যদি বাড়িতে যায়, বৈষ্ণব যদি রাস্তা দিয়ে যায়, একটু প্রণাম করুন। কারণ আপনি সংসারী মানুষ, উনি সংসার ছেড়ে গোবিন্দকে ভজন করছেন, উনার আপনার চাইতে দাম বেশি। ভগবান বললেন যে আমাকে ভালোবাসে সে আমার ভক্ত, কিন্তু যে আমাকেও ভালোবাসে, আমার ভক্তকে ভালোবাসে, সে আমার শ্রেষ্ঠ ভক্ত। রাধে রাধে। তাই শুধু ভগবানকে ভালোবাসতে হবে না, ভগবানের ভক্তকে ভালোবাসতে হবে। ভগবান তার প্রিয় হয়ে যাবে, তার প্রিয় ভগবান হয়ে যাবে। কেন বলুন তো? আপনাকে আমি শ্রদ্ধা করি ঠিক কথা, আপনার ছেলেকে যদি আমি আদর করি, তাহলে আপনি আমার প্রতি আরো খুশি হবেন। সেরকম ভগবানের সন্তান আমরা, ভগবানকে যতই ভজনা করি, যদি ভগবানের সন্তানকে যদি ভজনা করতে পারি, ভগবান তো আরো প্রিয় হতে পারে। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, যেই না ওই মাথায় করে নিয়ে গেছে রাজা চন্দ্রধ্বজের দুটো স্ত্রী, স্বামী জলপান করতে পারলে, দেখি 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 দেখি, দাও তো জলটা দাও তো। দুজন স্ত্রী জলপান করেছে। সঙ্গে সঙ্গে মুনি ছুটে এসে বলছে, রাজা এ তুমি কি করলে? তুমি আমার চরণ ধ্বজলকে অপমান করলে। আমি তো অভিশাপ দিলাম, তুমি খল প্রবৃত্তি করেছো, চালাকি করেছো, তোমার খল বংশে জন্ম হবে, তোমার নাম হবে কালিয়া নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মনিবর, হে মুনিজীব, অভিশাপে যদি দিলে আমায় সাপে কুলে জানানো হোক, সাপে কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ লাভ করতে পারি, লাভ করিতে পারি, যেন গোবিন্দের চরণ লাভ করতে করিতে পারি। মায়েরা, মুনি আশীর্বাদ দিলেন, শোনো, তুমি যে তোমার চরণ ধোয়া জলকে মাথায় করে নিয়েছো, তোমার মাথায় একদিন ভগবান শ্রীকৃষ্ণের নিত্য। এই দিয়ে তাকাবেন, আশীর্বাদটা দেখুন, যেহেতু তুমি বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে নিয়েছো, তোমার মাথায় একদিন শ্রীকৃষ্ণের নিত্য হলো। আপনারা যারা বৃন্দাবনে গেছেন, আমরা বৃন্দাবনে কয়েকদিন আগে গেছিলাম, মাস দুয়েক আগে। তো বৃন্দাবনে যদি আপনারা যান, তাহলে দেখতে পাবেন মায়েরা, এখনো কালীদহ হ্রদ আছে যেখানে কালীনাগ বাস করে, এখনো কদম্ব গাছটা বেঁচে আছে। তার মানে 5,500 বছর বয়স হয়ে গেছে কদম্ব গাছটা। কেন বেঁচে আছে? শিক্ষা দিচ্ছে, বলতে চাইছে ভগবান আমার কাছে থেকে লীলা করেছে, আমি তার প্রমাণ। তাই পদকর্তা বলছেন, কালীয় নাগ কোথায় বাস করে? কালিন্দির এক দহে কালী নাগ তাহে রহে। আজিকালি এক আমার কালে না গো তগে রগে। ও যে কালিন্দির এক দহে, ও যে কালী নাগ
তাহে রহে। কালিন্দির আরে এক বাবা বাবা ওই আমার কালী না গো তাহে রহে। ও যে বিষ জলে দহন সমান দেখ রে একেরে বিশ্বজন বিশ্বজনে দহন সমান। ও যে বিষ জলে দহন সমান দেখ রে বিষ বিষ জলে দহন সমান। ও যে বিষর জলে সমান সমান বিসর্জনে আরে ও যে বিষর জলে উজা দেবী সার জলে বাবা বাবা সমান সমান। ও যে কালিন্দির এক দহি বিষর জলে সমান সমান কালিন্দির ও যে বিষর জলে সমান সমান কালিন্দির বিষর জলে সমান সমান বিষ জলে দহন দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া দেখো ধরা মন্ত্র পরিবা চরণেতে পড়া হনুপুর ও মা চরণেতে ও যে চরণেতে পড়া হনুপুর মা চরণেতে পড়া হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে আমায় সাজাই দাও সাজাই দাও সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও সাজাই দাও সাজাই দাও এই যাবার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার গোষ্ঠী যাওয়ার সময় হলো সাজাই দাও সাজাই দাও আর যে ধৈর্য ধরে না মা সাজাইয়ে দাও মা সাজাইয়ে তুই দাও আমায় আর যে ধৈর্য ধরে আমায় সাজাইয়ে দাও মা সাজাইয়ে তুই দাও আমায় আর যে ধৈর্য ধরে আমায় সাজাইয়ে দাও মা সাজাইয়ে তুই দাও আমায় আর যে ধৈর্য ধরে আমায় গোষ্ঠী যাওয়ার সময় হলো সাজাই দামা চরণেতে করা হলো আচ্ছা বলুন ভগবান শ্রীকৃষ্ণ কি জোরে বলবেন রাধা রানী কি হ্যাঁ যত জয় বাড়বে তত গান বাড়বে জয় কমলে গান কমে যাবে জোরে বলুন রাধা রানী কি আচ্ছা আপনার প্রশ্ন করবেন বারবার জয় বলতে বলা হয় কেন মহাপ্রভু বলেছেন জয় দাও কেন বলুন তো না এই জীবে মাঝে মাঝে মিথ্যা কথা বলি মাঝে মাঝে হয় কিনা এই জীব দিয়ে খারাপ খারাপ কথা বলি এই জীব দিয়ে খারাপ খারাপ জিনিস খাই যদি হরিনামে বারবার জয় দেওয়া যায় তাহলে দেখবেন কি হবে এই জিহ্বাটা পরিষ্কার হবে সেই যেখানে হরিনাম হবে রাধা রানী কি জোরে বলুন হ্যাঁ জোরসে বলবেন শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি গৌর ভক্তবৃন্দ কি আচ্ছা বেশ 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 আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণের মাথায় একটি পাখির পালক ছিল কাকের না কোকিলের জোরে বলুন ময়ূরে ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালক ছিল কেন মায়েরা তেতা যুগে যেতে হবে রামচন্দ্র কত বছর জন্য বনবাসে গেছিল জোরে বলুন 14 বছর আচ্ছা কিছু মনে করবেন না রামচন্দ্র 14 বছরে বনবাসে গেল কেন কেন 13 বছরে গেল না কেন 16 বছরে গেল না 14 বছর কেন খুব শিক্ষার বিষয় কিন্তু আপনারা সবাই বলেন রামচন্দ্র 14 বছর বনবাসে গেল 14 বছরের জন্য কেন 13 গেল না 12 গেল না 16 গেল না 14 কেন গেল একটা ছেলে যদি ঘর থেকে বেরিয়ে চলে যায় 12 বছর ঘরে না ফেরে ওর কিন্তু সাধ্য কাজ ছাড়ানো যায় ওকে মৃত বলে ঘোষণা করা যায় 12 বছর মানে এক যুগ শুনবেন সবাই
একটা ব্যক্তি যদি আপনার বাড়ি থেকে চলে যায়, 12 বছর পেরিয়ে যায়, আপনি তার সন্ধান না পান, অবশ্যই তার সাধ্য কাজ করে নিতে পারেন। এখন কই জানে রামচন্দ্র যদি 14 বছর বনবাস করা যায়, তাই 14 বছর মানে এক যুগ পেরিয়ে গেল, তারপর 2 বছর মানে রামচন্দ্রের টিকি থাকবে না, আমার ভরত কিন্তু রাজা হয়ে থাকবে। দেখুন কই বুদ্ধিটা দেখুন, মন্থরা কি বুদ্ধি দিয়েছিল, সবাই শুনবেন আপনারা। আচ্ছা মায়েরা, রামচন্দ্র 14 বছরের জন্য যখন বনবাসে গেল, সবাই তাকাবেন, তখন দেখবেন সীতাকে রাবণ হরণ করলো, জোরে বলুন হ্যাঁ না। তখন দেখবেন একটা পাখি বাধা দিয়েছিল, পাখিটার নাম কি জোরে বলুন? জটায়ু পাখি। হ্যাঁ, তো জটায়ু পাখি যখন বাধা দিয়েছিল, রাবণ কি করেছিল? জটায়ু ডানাটা কেটে দিয়েছিল, দেয়নি? আচ্ছা, জটায়ু যখন ডানাটা কেটে দিয়েছিল, জটায়ু যখন ছটফট করছিল, রামচন্দ্র বলে, জটায়ু তোমার এই অবস্থা কি করলো? জটায়ু কেঁদে কেঁদে বলল, প্রভু আমি মাকে বাঁচানোর চেষ্টা করলাম অনেক করে, কিন্তু পারলাম না, ওই রাবণ আমার ডানাটা কেটে দিয়েছে, আমি আর বাঁচবো না। তবে প্রভু আমি যখন বাঁচবো না, মৃত্যুর আগে তোমার কাছে একটা বাসনা আছে, কি? আমি যেন জন্মে জন্মে তোমার চরণ লাভ করতে পারি, জন্মে জন্মে তোমার সঙ্গ করতে পারি। হরে কৃষ্ণ। আপনাদের বারবার বলবো, গোবিন্দের নাম শুনতেছে এই প্রার্থনা করে যাবেন, প্রভু যতক্ষণ কীর্তন শুনবো যেন জন্মে জন্মে তোমার নাম শুনতে পারি, যেন তোমার আসরে বসতে পারি। এই জন্য যেখানে হরিনাম হয়, যারা বসতে পারে তারা ভাগ্যবান, আর যারা বসতে পারে না তাদের দুর্ভাগ্য খুব, তাদের ভাগ্য খুব মন্দ, নইলে বসতে কেন পারে? এই দিকে তাকাবেন। তো সঙ্গে সঙ্গে যখন বলেছে যে আমি তোমার জন্মে জন্মে সঙ্গ লাভ করতে পারি, ভগবান বলল, শোনো জটায়ু, তুমি আগামী দাপরে কৃষ্ণ হব, তুমি হবে ময়ূর পাখি, তোমার পালকটা আমি মাথায় নেব। এইবার বলুন তো মায়েরা, কৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে থাকে, বলুন তো ময়ূর পালকটা বাম দিকে হেলে, ডান দিকে হেলে, না সোজা থাকে? জোরে বলুন, কোন দিকে? জোরে বলবেন। বাঁ দিকে হেলে থাকে। আচ্ছা, বাঁ দিকে হেললো কেন? সোজা থাকলো না, ডান দিকে থাকলো না, কেন বাঁ দিকে হেললো? এই তত্ত্ব আছে। আসলে মায়েরা, একটা বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে কাজ নিয়ে ঝগড়া হয়। তুই টিভি দেখবি বসে বসে, সিরিয়াল দেখবি, আমি কাজ করবো, ঝগড়া হয় না? ভগবানের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূরের পালক আর পায়ের নুপুরের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূরের পালক বলছে পায়ের নুপুরকে, এই নুপুর তুই ছোট লোক আর আমি বড় লোক, আমি থাকি গোবিন্দের মাথায়, আমি হলাম বড় লোক, আর তুই হলি গোবিন্দের চরণে, তুই হলি ছোট লোক। দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝখান থেকে একজন বিচার করে বাঁশি কেঁদে কেঁদে বলল, ময়ূর পুচ্ছরে, তুই বড় লোক নস, ও ছোট লোক নয়। এ জগতে যারা সাধু গুরু বৈষ্ণব আছে, তারা তো কোনদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না। এ জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে, তারা গোবিন্দের চরণে ধরতে চায়। ওরে নুপুরি রে, তুই যদি গোবিন্দের চরণে পেয়েছিস, তবে তুই শ্রেষ্ঠ জায়গা পেয়েছিস। নুপুরে জিতং 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 বাজে, জিতং 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 বাজে, গোবিন্দের রাঙ্গা চরণে পেয়ে জিতং 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 বাজে, গোবিন্দের রাঙ্গা চরণে পেয়ে আর আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, চরণ পেয়ে মায়েরা। এইবার ময়ূর পুচ্ছের অহংকার ভেঙে গেল। নুপুরকে বলল, নুপুরি রে, গোবিন্দ যখন গোচারণে যাবে, তুই তো প্রতিদিন গোবিন্দের চরণ ধুলো মাখিস, আমি তো মাখতে পাই না, আমি বাম দিকে হেলে থাকবো, আর তুই নুপুর কি করবি জানিস? তুই দিবি দিবি ধুলা উড়ায়ে দিবি, হরি বল। হরে হরে দেবে ধুলা উড়াইয়ে দিবি, দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি, আমি মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি, মাথা পেতে ধারণ করব, দিবি ধুলা উড়াইয়ে দিবি, মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি, মাথা পেতে
একটি ধারণ করব টিভি টিভি ধরায় উড়াইয়ে ও দিবি তুই টিভি টিভি ধরা উড়াইয়ে দেবে মায়েরা মৌপুচ্ছ খুব চালাক, জানে সোজা থাকলে গোবিন্দ বদন দেখবো, বাম দিকে থাকলে ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবো, কিন্তু বাম দিকে থাকলে আরেকজনকে দেখতে পাবো। কাকে বলুন তো মায়েরা? জোরে বলুন, জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ, সোজা থাকলে গোবিন্দের বদন দেখবো, আর ডান দিকে থাকলে সোজা থাকলে আমি গোবিন্দের বদন দেখবো, ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবো, কিন্তু বাম দিকে থাকলে কি করব? আমি রাধা বদন দেখতে পাবো, রাধা বদনে দেখে দেব রাধা বদন দেখতে পাবো, আমি রাধা বদন দেখতে পাবো। তাই তো বামে হেলে রইব, রাধা বদন দেখতে পাবো। আমি তাই তো আমি হেলে রইব আমি রাধা হরি বল, ওই আমি তাই তো বামে হেলে রইব, রাধা বদন দেখতে ওই আমি তাই তো বামে হেলে রইব, রাধা বদন দেখতে ওই আমি রাধা বদন দেখতে পাবো। তবে কিছু মনে করবেন না, রাজার কটা স্ত্রী ছিল জোরে বলুন? একটু আগে শুনলেন চন্দ্রধ্বজ রাজার কটা স্ত্রী? 5টা নাকি? আচ্ছা দাঁড়ান, কটা স্ত্রী ছিল? এই জন্য কীর্তন শুনতে শুনতে মাঝে মাঝে প্রশ্ন করলে বোঝা যায় কেমন কে শুনছে। কটা স্ত্রী ছিল? হ্যাঁ, দুটো এই দিক থেকে বলেছে, ওইদিকে দুটো বলেছে, দু একজন 3টে বলছে। বেশ, ঠিক আছে, দুটো। আচ্ছা, এরা দুজন সতী নারী ছিল। কিছু মনে করবেন না। সতী নারী কাকে বলে কারো জানা আছে? বলবো না, বাদ দিয়ে দেবো, বলে দিই। সতী নারী বলে তাকে সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর চরণ ধরে যে প্রণাম করে। সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীর চরণ ধরে প্রণাম করে। আপনারা এতজন মায়েরা আসছেন, কে কে স্বামীকে সকালে প্রণাম করে হাত তুলে দেখেন? ভেবে তুলেছেন তো? যারা তুলছে তারা দেখে নিন স্বামীকে প্রণাম করে কিনা। আমি বলেছি সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীকে প্রণাম করে তাকে সতী নারী বলে। এতদিন পরে দাদারা বলছে আপনি এতদিন পরে আমাদের হয়ে বলেছেন, কেউ বলে না। না না, যারা প্রণাম করেন না, হাত তুলতে পারলেন না, তাদের একটা উপায় বলে দিই। আজকে কীর্তন শুনে কালকে সকালবেলায় সব স্বামীকে প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে আপনাদের প্রণাম হবে। না না, আপনার স্বামীর সঙ্গে আপনার কি কি সম্পর্ক একটু বলবো, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ হুঁ দেবেন কিছু। আপনার স্বামী আপনার গুরু হয়। তোমরা শব্দ করে বলুন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার স্বামী আপনাদের গুরু হয়। বলুন বলুন। কালকে ফতেপুরে একসঙ্গে 10,000 মানুষ বলেছিল। হ্যাঁ, আপনার বলুন, আপনার স্বামী আপনার গুরু হয়। দাদারা বলছে কি যে হয় বাড়ি না গেলে বুঝবেন না, না কি বলছে? আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয়। বাবারে, তাহলে তো হলো আর কি। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, মেডিসিন দোকান বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আপনার স্বামী আপনার বাবা হয়। বাবা আবার বলা যায় নাকি গো? দেখুন, এরা কিন্তু সবাই হাসছে, কিন্তু 2-4 জন কিন্তু বলেছে হ্যাঁ হয়। না না, আরে বাবা হাসলে হবে না, এখনই বোঝালে কিছু করে পড়বে তা বটে। দেখবেন বলতে হবে, কেন বলতো? এটা আমি বলি নাই, শাস্ত্র বলছে। আপনার স্বামী আপনার বাবা হয়, আপনার ছেলে হয়, আপনার ভাই হয়, আপনার ইহলোক পরলোক সবকিছু হয়। কেন? নিমাই যেদিন সন্ন্যাস নেবে তার আগে দিন বিষ্ণুপ্রিয়াকে বলেছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাবে। বিষ্ণুপ্রিয়া বলেছে, স্বামী এটা কি বাপের বাড়ি নয়, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। নিমাই বলেছিল আমাকে লোকে পণ্ডিত বলে, আমি বুঝতে পারলাম না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়, তুমি কি করে বুঝলি? বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী তুমি যেমন পণ্ডিত মানুষ, আমার বাবাও পণ্ডিত। বিষ্ণুপ্রিয়ার বাবার নাম কি ছিল মায়েরা? সনাতন মিশ্র। বলছে আমার বাবার কাছ থেকে শিখেছি স্বামী কখন বাবা হয়, কখন? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। এই যে মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? জোরে বলুন। বাবা, তাই তো? আর বিয়ে হয়ে গেলে কে জোগাড় করে? স্বামী। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। এই যে আপনার স্বামী আপনার ছেলে হয় কখন? পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। ওই যে পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। ওই যে পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে মায়েরা, স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই। আগে যদি স্ত্রী মারা যায়, সেই স্ত্রীর পিণ্ড কিন্তু তার স্বামী দিতে পারে। আর যখন স্ত্রীর পিণ্ড স্বামী দেয়, তখন ছেলের ভূমিকা গ্রহণ করে। পদকর্তা বলছেন, পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। ওই যে পিণ্ডদানে পুত্র
ভগতের গতি আবার উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা রোগী দিও শুধু শোনো বিপদে উদাজে রোগে তয়ে প্রদসম বিপদীতি ওই ভ্রাতা যে রোগীতে ওষুধি সম বিপদেতে ভাতা আমরা রোগী শুধু শোনো বিপদে ভাতা এই যে তোমাদের পতিপুত্র পতিপিতা পতিপুত্র উদাজে পতিপিতা পতি পুত্র পতি পিতা পতি হলো পরম দেবতা পতিপুত্র পতিপিতা ওই যে পতি হলো পরম দেবতা পতিপুত্র পতিপিতা পতিপুত্র পতিপিতা পতি হল প্রাণদেবতা উদাজে পতি পুত্র পতি পিতা ভগবান বলছে মা আমাকে সাজাবে কিভাবে জানো অলকা তিলকা ভালে বনমালা দেমা গলে অলকা তিলকা ভালে মা অলকা অলকা তিলকা ভালে বনমালা দেমা গলে উদাজে অলকা তিলক ভালে বনমালা দেমা বলে মোহনিয়া 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 বাসি দে মাহাতে মা মোহনিয়া বাসি দে মাহাতে মা মোহনীয় মাতি দে মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা কষ্টে যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা ওই যে কষ্টে যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে করতে যাবার সময় হলো ফলাই দে মা চরণেতে 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 পরা হনু